স্থাপত্য জ্ঞান নেই আমার, কিন্তু হলফ করে বলতে পারি স্থাপত্য বিদ্যায় যারা কুশলী তারা শালবন বিহারে এসে স্তম্ভিত হয়ে পড়েন, এক প্রকার জ্ঞান শূন্যতা বোধ করেন শালবন বিহারের স্থাপনা কৌশল দেখে। সপ্তম শতাব্দীর এই বৌদ্ধ বিহারে ছাত্ররা পড়াশোনা করেছে 1300 সাল পর্যন্ত। এটি ছিল আবাসিক বিদ্যায়তন। শিক্ষার্থীদের থাকার জন্য ছিল 115টি কক্ষ। এর আসল নাম ছিল ভবদেব বিহার। 6ষ্ঠ থেকে 1200 শতাব্দী পর্যন্ত এই পুরো অঞ্চল ছিল বৌদ্ধ সংস্কৃতির প্রাণকেন্দ্র। সারা ভারতের বৌদ্ধ সংস্কৃতির সর্বশেষ শিখা জ্বলেছিল এখানে। তা আপনি তো এখানকার সংস্কৃতি নিয়ে কাজ করছেন। পুরোপুরি কুমিল্লার এই যে বৌদ্ধিক সংস্কৃতি একটা বিষয় আছে, এখানে বাঙালি সংস্কৃতি আছে, এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি আছে, এইটা আমরা কতটা সাধারণের মধ্যে উন্মোচন করতে পারলাম? আমরা অনেক দর্শনার্থী দেখি আসছেন, তারা আসলে কতটা জেনে যান? আমাদের বাংলাদেশের ছোট্ট একটা দেশ, কিন্তু আমরা খুবই রিচ কালচারের ওন করি, কিন্তু এইটা আসলে আমরা সাধারণ পর্যন্ত নিয়ে যেতে পারছি না, মালাটা গাঁথতে পারছি না। যেমন আপনি কুমিল্লার কথা বললেন, এই কুমিল্লা থেকেই কিন্তু আমরা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন যে মানব বসতি, মানে আমরা প্রিহিস্ট্রি বলি বা প্রাগ ঐতিহাসিক, নিওলিথিক বা নব্য প্রস্তর যুগের হাতিয়ার এখান থেকে পাওয়া গেছে, ব্যাট্রিফাইড উড বা আমরা যেগুলি বলি ফসিল উড। এবং আমরা এই যে যেখানে দাঁড়িয়ে আছি শালবন বিহার বা ময়নামতি, এইটা তো পুরোপুরি আমরা খনন করে উন্মোচন করতে পারিনি, এখন না করতে পারিনি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে আমরা যাই করেছি এইটার ব্যাখ্যা, বিশ্লেষণ, উপস্থাপন কৌশল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি দেখেন এই যে এত বড় বিহার ঘুরে আসলেন, আরেকটু যদি রিপ্রেজেন্টেশন করা যেত, ওই সামনের অংশটাতে কিছু একটা ব্রিফ করা যেত, যারা অন্তত জানতো যে এইটা একটা ইউনিভার্সিটি। এবং আপনাকে কি মনে হয় কুমিল্লার পর্যটন, কুমিল্লার সংস্কৃতিকে আসলে কতটুকু উপস্থাপন করা হলো? করতে পারছি না, এটা স্বীকার করে নিতে হবে যে আমাদের এখনো সমন্বয় হচ্ছে না। কিন্তু এইটাই একমাত্র বাংলাদেশের সাইড যেখানে ন্যাচারাল কালচারাল হেরিটেজ দুটাকেই আপনি কিন্তু রিনাউন করতে পারবেন। এগুলিকে সমন্বিত করতে পারলে কুমিল্লার যে ইতিহাস ঐতিহ্য আছে এটা খুব চমৎকার একটা জায়গা হতে পারে, এবং দুইটা রাজধানী শহর এবং বাণিজ্যিক শহরের মাঝামাঝি একটা জায়গায়, মানে অল্প সময় মানুষ আসতে পারে, দেখে এন্টারটেইন করে যেতে পারে। এই বিষয়গুলি মাথায় রেখে কুমিল্লার পর্যটনটা হওয়া উচিত। কি কুমিল্লা থেকে এসেছেন না কুমিল্লার বাইরে থেকে? আমরা ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে এসেছেন। ঢাকা থেকে কি প্রথমবার আসলেন মেরামতিতে? এর আগে এসেছে 2009, আর এই গ্যাপেই এখন এই পরিবর্তনটা কি দেখছেন এই যে 2009 থেকে 24 নতুন স্থাপনাগুলো হয়ে দেখা যাচ্ছে এখন? তখন এসে মনে হতো যে শুধু মাটির ঢিপি, কিছু কিছু জায়গায় দেখা যেত ওয়ালগুলো, এখন ম্যাক্সিমাম আমার মনে হয় অনেক জায়গারই প্রায় 50%ই ওয়াল এখন দেখা যায়। আপনার কাছে কি মনে হচ্ছে যে বৌদ্ধ সংস্কৃতি, কুমিল্লার সংস্কৃতি, এইটার উপস্থাপনটা যথেষ্টভাবে হচ্ছে কিনা? কিছুটা হচ্ছে, কিছুটা হচ্ছে না। কিছু কিছু বিষয়, যেমন আমাদের বাচ্চারা বইতে যেভাবে পড়েছে ওই ধরনের কিছু কারিকুলাম যদি এই জায়গাগুলোতে থাকতো সেগুলো বেশি ভালো হতো। ওরা এসে যাতে খুঁজে পেত যে যা পড়েছে তার সঙ্গে কোনো সম্পর্ক, মানে সরাসরি দেখতে পায় না। না, সরাসরি দেখতে পায় না। ইনফ্যাক্ট ওদের বইতে এখন যে ছবিটা আছে ওটা কিন্তু সেই পুরনো ছবিটা, সেই উঁচু ঢিপির ছবিটা। ওদেরকে যখন নিয়ে আসছি তখন এসে ওরা খুঁজতেছে যে ওই ঢিপিটা কোথায়। তো এই জিনিসগুলো কিন্তু এখন মিল নেই। আদারওয়াইজ এমনি সব পুরনো স্থাপনা এর চাইতে আর বড় কি করবে, তবে আশেপাশের এরিয়াগুলোকে এক্সপ্লোর করা দরকার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।